আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বর্ষার সময় অনবরত বেশ কয়েকদিন হলেই বৃষ্টি হচ্ছে। এখন যাদের ছাদ বাগান রয়েছে তারা অবশ্যই খেয়াল করে টবগুলোর ফুটো করে নেবেন। বাড়তি একটি ফুটো অবশ্যই আপনাদের করতে হবে, যেটা অনেকেই ভুল করে, শুধু নিচে ফুটো রাখে। আপনারা যদি বাড়তি উপর থেকে 5-7 ইঞ্চি নিচে যদি একটি ফুটো না রাখেন, তাহলে পর্যাপ্ত পরিমাণ পানি হবে, যে পানিগুলো নিচের ফুটো দিয়ে সহজে নিষ্কাশন হয় না, অর্থাৎ নিচের ফুটোগুলো ধীরে ধীরে পানি চুয়ে নিচে চলে যায়। কিন্তু অনবরত বৃষ্টি হলে প্রচুর পানি জমে যায়। এই জমে থাকা পানি যদি আপনারা 3-4 দিন রেখে দেন, তাহলে আপনার যে গাছই হোক অবশ্যই মারা যাবে। ফলন্ত গাছটি মারা গেলে আপনাদের খুবই খারাপ লাগে। তাই একটি ফুটো অবশ্যই, এই যে আমি যেরকম করে দিলাম এরকম করে একটি ফুটো অবশ্যই করে নিতে পারেন। আর যদি অলরেডি ফুটো করা থাকে, তাহলে আপনারা সেই বর্ষার সময়ে সেই ফুটোগুলো ক্লিয়ার করে দিবেন, মাঝে মধ্যেই পরিষ্কার করে দিবেন, তাহলে এরকম আর ভয় থাকবে না। আমার এটি হাজারি পেয়ারা গাছ। এই গাছটিতে এরকম ফুটো ছিল না, আর প্রত্যেকটি টবেই ফুটো রয়েছে। এই গাছটিতেই মূলত ফুটো রাখিনি, যার ফলে এরকম সমস্যা হচ্ছিল। দেখছেন পেয়ারা খুব সুন্দর, ভিতরে লাল। এই হাজারি পেয়ারা গাছ প্রচুর পেয়ারা হয়, কিন্তু সাইজে ছোট ছোট, খুব সুস্বাদু মিষ্টি। তো আপনাদের দেখালাম। এরপরে দেখবেন বেশ কিছু টব রয়েছে, সেগুলোতে আমি এগুলো করে রেখেছি। বিশেষ করে পেঁপে গাছ যদি থাকে আপনারা অবশ্যই করবেন। প্রয়োজনে আপনারা সাইডে 2টি ফুটো করবেন, কারণ পেঁপে গাছ একেবারেই পানি সহ্য করে না। অতিরিক্ত পানি হলে পেঁপে গাছের গোড়া পচন হয়। সবেদা গাছ রয়েছে, সেখানেও আমার ফুটো রয়েছে। এখানে দেখেন পানি জমে থাকে নাই, এই ফুটোর দরুনে প্রচুর সবেদা হয় মাশাআল্লাহ। 12 মাসি সবেদা গাছ এটি আমার। এরপরে শরীফা গাছ রয়েছে, সেগুলো তো আমি এইরকম ফুটো পদ্ধতি করে দিয়েছি, যার ফলে আমার এখানে পানি বেজে থাকে না। এরকম আমার ছাদ বাগানে প্রত্যেকটি টবেই এরকম ফুটো রয়েছে। তাই আপনাদের যদি এরকম অতিরিক্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকে, তাহলে আজকেই করে নেবেন। এরকম পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে প্রচুর রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেগুলো দেখতে পারেন। আর যদি টব ছাড়া আপনাদের হাউস রয়ে থাকে, তাহলে হাউসের উপরে ভাগে এরকম না করে দিলে হয়, কারণ হাউসের পরিধি অনেক বড় থাকে এবং হাউসে মাটি দেওয়ার সময় খোয়া বালির নিচে একটা স্তর থাকে, যার ফলে অতিরিক্ত পানি হাউসে খুব সহজেই নিচে নেমে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।